হাসপাতাল মান্ডাসা এমন দিতেছে শুক্রবারে ভর্তি হয় না, কিন্তু না হাসপাতালে কিন্তু রানিং এ দেখতে পারে। হ্যাঁ আচ্ছা এই হাসপাতালে কি আপনারা কোনো ট্রিটমেন্ট করেন? আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা যাই না কম। উদ্বোধনের দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নং দিঘলি ইউনিয়নে গড়ে ওঠেনি কথিত জেনারেল হাসপাতাল। অভিযোগ উঠেছে বিশিষ্ট শিল্পপতি নুরুন নবী নিজের নামের প্রচার এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ভুয়া হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের ফাঁদ পেতেছিলেন। রঙিন গেট আর শূন্য প্রতিশ্রুতির আড়ালে সাধারণ মানুষের সাথে শুধুই প্রতারণা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। হাসপাতাল মান্ডাসা এমন দিতেছে শুক্রবারে ভর্তি হয় না, কিন্তু না না কোনো সিজার করা নাই, অপারেশন করে অপারেশনও করা না। নিয়মিত ডাক্তার থাকে এখানে? নিয়ম মতন থাকে না, শুনে এমনি মাদ্রাসার ইয়ে লেখা আছে, হাসপাতাল কোনো ইয়ে নাই। না না এখানে কোনো কিছু হাসপাতালের বলে কোনো লোক নাই, এখানে মাদ্রাসা বলে একটা লোক আছে, কিন্তু মাদ্রাসার ছাত্রছাত্রী বা শিক্ষক কেউ নাই। আমরা তো এলাকার গাড়ি চালান নাকি? জেনারেল হাসপাতাল। হ্যাঁ হ্যাঁ, এখানে লেখা আছে নবীনগর জেনারেল হাসপাতাল। এটা নুন নবী সদি দিছে আরি। এটা এটা কি হাসপাতাল? এটা এটা কি হেতুনে এটা দিছে হাসপাতাল। হ্যাঁ আর হ্যাঁ। কি সেবা নেন এখানে? সেবা নেননি? সেবা নেয় শুক্রবারে নেয়। শুক্রবারে কি হয়? রুগী দেখে রোগী দেখে যে এখন আসেনি? আসে। এটা দেখেন যে মাদ্রাসা দেখছি, মাদ্রাসা সাইনবোর্ড টাইনবোর্ড যাই দিয়েছে মাদ্রাসা। আছে ওই যে সাইনবোর্ড তো মাদ্রাসা। হেফজোখানার ফলা পাইন পড়ায় আর এখন আবার হাসপাতালে কি দোকানের ফলাফল পড়ে? আপনারা কি দেখাইছেন ডাক্তারকে? আমি দেখাই না, আমরা আসছিলেন দেখছি। রোগী কতজন হয়? সেটা এটা হাসপাতাল দিব কইছে আর বুঝছেন নি, এনে অরিজিনাল হাসপাতাল হইছে ওই ছোট এটা সরকারিটা? যে সরকারি এটা এটা জানান হাসপাতাল না? না আছে জানান হাসপাতাল আছে? না এটা এখানে কোনো রোগী ভর্তি হয়নি? আগে ছিল এখন নাই তো। আগে একজন ছিল, একজন উনি আসলো, এর করোনা হল ধরিতে চলে গেছে। হ্যাঁ আর ওনারা উনি আর আসেন ওই মাদ্রাসা দিছিল, আর উনি আগে প্রথম মাদ্রাসা ছিল, তখন ওইটা ওই ছাত্ররা সব কমাইয়ে সার কারণে বাদ দিত, এখানে আবার নতুন করে দিছিল। অনেকেরও মানে ছাত্র না হিসাবে লক করে দিচ্ছে। বুঝছি। এটা হাসপাতাল না? না হাসপাতাল তো রানিংয়ে দেখতে পারে। হ্যাঁ আচ্ছা, এখানে কোনো ডায়াগনস্টিক সেন্টার নাই? যে না আয়া বু আবার নিয়মিত ডাক্তার বসে না? যে না এখন নাই। এই হাসপাতালে কি আপনারা কোনো ট্রিটমেন্ট করেন? আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা যাই না কম। অনুসন্ধানে জানা যায় ২০১৮ সালের ১২ই মে তৎকালীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী AKM শাহজাহান কামাল দিঘলি ইউনিয়নের সাঙ্কিভাঙ্গা নবীনগরে এই জেনারেল হাসপাতাল উদ্বোধন করেন। তবে ২০২৬ সালের ২৮ জুন সরেজমিনে অনুসন্ধান চালিয়ে সেখানে কোনো ভবন, চিকিৎসা সেবা কিংবা ন্যূনতম কার্যক্রমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, সেবামূলক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তৎকালীন মন্ত্রণালয় থেকে নামমাত্র মূল্যে একটি অ্যাম্বুলেন্স হাতিয়ে নেন নুরুন নবী। সেই অ্যাম্বুলেন্সটি সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি, বরং সেটি নুরুন নবী নিজে এবং তৎকালীন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্থানে যাতায়াতের কাজে ব্যবহার করতেন। মূলত নিজের নামে সাইনবোর্ড বসিয়ে সস্তা প্রচার চালানোই ছিল তার মূল লক্ষ্য। হাসপাতালের নামে এমন প্রতারণায় স্থানীয় বাসিন্দাদের চোখে মুখে এখন শুধুই ক্ষোভের আগুন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা আক্ষেপ করে বলেন, এখানে হাসপাতাল কখনো ছিলই না, শুধু সাইনবোর্ড ঝুলিয়ে এবং ভুয়া আশ্বাস দিয়ে আমাদের সাথে বছরের পর বছর প্রতারণা করা হয়েছে। হসপিটাল নবীনগর শান্তিনগর এখানে দিছে আর এখনো উদ্বোধন হয় নাই, কোনো উদ্বোধন করে নাই। জেনারেল হসপিটাল তো এই জায়গায় করতে চাইছিল আর এখনো হয় নাই। মানে মাদ্রাসা ছিল, এখানে মাদ্রাসা ভাঙি ফেলানো হয়, এখানে দিছে। এখন মাদ্রাসা কই? মাদ্রাসা এখন বন্ধ করে দিতে। কি রোগী ভর্তি হয়নি এখানে? রুগী আপনি যাই না তো, জানা যায় না তো, আর যাইলে না বুঝতে হবে রুগী আছে না না আছে, তারপর যাইনি। হ্যাঁ যাই না তো, রুগী যাইলে না তো। কাজটা এখনো চলতেছে, পুরোপুরি কাজটা শেষ হয় নাই। এখানে উদ্বোধন করছে। ওটা 18 সালে উদ্বোধন করছে। হ্যাঁ। উদ্বোধন করার থেকে কার্যক্রম শুরু হয়েছে নি? কাজ চলতেছে, এখনো তো কাজ চলতেছে, কাজ শেষ হয় নাই। কাজ সাঙ্কিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, আমার জানা মতে এখানে কোনো জেনারেল হাসপাতাল নেই। তবে প্রতি মাসে একবার একজন চিকিৎসক আসেন এবং একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগী আনা নেওয়া করা হয়। এছাড়া এখানে জেনারেল হাসপাতালের কোনো সাইনবোর্ডও আমার চোখে পড়েনি। এই কথিত হাসপাতালটির কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই বলে নিশ্চিত করেছে প্রশাসন। লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজী আব্দুল মুমিন বলেন,
যে কোনো হাসপাতাল স্থাপনের জন্য সরকারি অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। নুরুন নবী নামে উদ্বোধন হওয়া এই কথিত হাসপাতালের জন্য আজ পর্যন্ত কোনো আবেদন বা অনুমতি নেওয়া হয়নি। এখন খোঁজ নিয়ে যেটা আমি জানতে পারলাম যে এটাতে কার্যক্রম চালু নেই, তাছাড়া এটা সম্ভবত নবায়নও করা হয়নি, কারণ আমি তো আছি এখানে প্রায় 1.5 বছরের বেশি সময়, এর মধ্যে নবায়নের কোনো ফাইল আমরা ওখান থেকে পাইনি। তো যেহেতু ওখানে এটা কার্যক্রম চালু নেই, ওখানে গেটে যে নাম ফলকটা আছে এটা দেখলে অনেকেই বিভ্রান্ত হতে পারে, তাই এটা ওখান থেকে অপসারণ করাটাই সমীচীন। তো ওখানকার ওই প্রতিষ্ঠানের যদি দায়িত্বশীল কোনো ব্যক্তি বর্তমানে ওখানে থেকে থাকে, আমি তাদেরকে অনুরোধ করবো এটা যেন সরিয়ে ফেলা হয়। অভিযোগের বিষয়ে মূল অভিযুক্ত শিল্পপতি নুরুন নবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে সাফায়েত বিন নবী বিষয়টি নিয়ে দায়সারাভাবে জানান, হয় দ্রুত সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হবে, না হয় খুব শীঘ্রই হাসপাতালটি চালু করার ব্যবস্থা করা হবে। আমি এটা চিন্তা করি আসলে আমাদের নিজস্ব অর্থায়নে যদি এটাকে করে মুছে বন্ধ করানোর করা যায়, এবং এটা বন্ধ করবো।